মায়ের দীক্ষিত সন্তান দ্বিজবর মুখোপাধ্যায়ের স্মৃতিকথা। তিনি বলছেন, আমি তখন দিল্লিতে একটি ইংরেজি স্কুলে শিক্ষকতা করতাম। সেখানে আমাদের একটি ভক্ত গোষ্ঠী ছিল। তাদের সঙ্গে ঠাকুরের কথা আলোচনা হতো। মায়ের কথাও শুনেছিলাম, কিন্তু দেখিনি। মায়ের নাম জানতাম। এক রাত্রে স্বপ্ন দেখলাম, মাঝখানে মা বসে রয়েছেন, তার এক পাশে বসে আছেন মা দুর্গা, অন্য পাশে মা কালী। দেখে ধড়মড় করে উঠে বসেছি বিছানায়। আমাদের গৃহদেবতা নারায়ণ, নাম রাজেশ্বর। তাকে স্মরণ করে প্রণাম করে আবার শুয়েছি। ঘুমিয়ে পড়েছি। আবার স্বপ্ন দেখছি, মায়ের এক পাশে মা জগদ্ধাত্রী, অন্য পাশে মা কালী। মা বললেন, আমি সারদা। এবার আর ভয় হলো না, কিন্তু স্বপ্ন ভেঙে গেল। আর ঘুম হলো না। মাকে দর্শন করার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠল। ভাবছি কিভাবে কোথায় মায়ের দর্শন পাব। তখন রাস্তাঘাট বেশিরভাগ হাঁটা পথ ছিল। পুজোর ছুটিতে দিল্লি থেকে কলকাতায় এসে স্বামী শারদানন্দ মহারাজের সঙ্গে উদ্বোধনে দেখা করলাম। মহারাজকে জিজ্ঞাসা করলাম, মা কোথায় আছেন? মহারাজ বললেন, জয়রামবাটিতে। জয়রামবাটি গেলাম বর্ধমান হয়ে। বর্ধমান পর্যন্ত ট্রেনে, তারপর হেঁটে আরামবাগ হয়ে জয়রামবাটি। সেখানে পৌঁছে শুনলাম মা রাধুদিকে নিয়ে কোয়ালপাড়ায় রয়েছেন। সে রাত্রি জয়রামবাটিতে থাকলাম। পরদিন একজন মহারাজ সঙ্গে একটি লোক দিলেন। সে কিছু দূর গিয়ে আমাকে কোয়ালপাড়ার রাস্তা দেখিয়ে দেবে। লোকটি কিছু পথ এসে কোয়ালপাড়ার রাস্তা দেখিয়ে চলে গেল। হাঁটতে হাঁটতে দেখি একটা পুকুরে প্রচুর পদ্মফুল ফুটে আছে। দেখে খুব ইচ্ছে হলো মায়ের চরণ পূজার জন্য কিছু পদ্মফুল তুলে নিয়ে যাই। তুলতে গিয়ে জামা কাপড় সব ভিজে গেল। ভিজে কাপড়ে উঠে আবার হাঁটা শুরু করলাম। যখন কোয়ালপাড়া পৌঁছালাম, তখন ভিজে কাপড় গায়ে শুকিয়ে গেছে। আশ্রমে গিয়ে শুনলাম মা তখন পূজার ঘরে। আশ্রমের একজন ব্রহ্মচারী মহারাজ আমাকে দেখে বললেন, আপনি কি দিল্লি থেকে আসছেন মাকে দর্শন করতে, দীক্ষা নিতে? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কি করে তা জানলেন? তিনি বললেন, মা বলেছেন আপনার হাতে যে পদ্মফুল থাকবে তাও মা বলে দিয়েছেন। শুনে আমার আর বাক্যস্ফূর্তি হলো না। ব্রহ্মচারী বললেন, মা বলেছেন পুজো শেষ হলে আজই আপনাকে তিনি দীক্ষা দেবেন। আমি তখন স্তম্ভিত। কিছুক্ষণ পর ব্রহ্মচারী বললেন, মা আপনাকে ডাকছেন। পূজার ঘরে গিয়ে মাকে প্রণাম করলাম। প্রণাম করার পরে মাকে দেখেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল, তখন দেখছি মা আমার মাথায় পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। বলছেন, ওঠো বাবা, এই তো আমি। আহা বাছা, কত দূর থেকে কত কষ্ট করে হেঁটে এসেছে। আমি উঠে বসলাম। আমার চোখ তখন জলে ঝাপসা। সামনে মা বসে রয়েছেন, স্বপ্নে দেখা সেই মূর্তি। মা সস্নেহে মৃদু হেসে বললেন, কি বাবা, মিলছে স্বপ্নে যা দেখেছিলে? এবার তোমাকে আমি দীক্ষা দেব।
আসন পাতা ছিল, সেটি দেখিয়ে বললেন, এখানে বসো, দীক্ষা হয়ে গেল। মা বললেন, তুমি যে পদ্মফুল এনেছিলে সেগুলি কোথায়? আমি বললাম, ব্রহ্মচারী মহারাজকে দিয়েছি। মা ব্রহ্মচারীকে ডেকে বললেন পদ্ম ফুলগুলি নিয়ে আসতে। ব্রহ্মচারী আনলে মা ঠাকুরকে দেখিয়ে বললেন, ওর পায়ে অঞ্জলি দাও, উনি তোমার ইষ্ট, উনি তোমার গুরু। আমি পদ্ম ফুলগুলি নিয়ে মায়ের পায়ে দেব ভাবছিলাম। অন্তর্যামিনী মা আমার মনের কথা জেনে তক্ষুনি বলে উঠলেন, আগে ঠাকুরের পায়ে দাও, পরে আমার পায়ে দেবে। মা যেমন বললেন তেমনি ভাবে সব করলাম, যেন যন্ত্রের মতো সব করছিলাম। মায়ের পায়ে ফুল দিয়ে প্রণাম করে উঠতে মা বললেন, যেমন দেখিয়ে দিয়েছি সেভাবে কিছুক্ষণ এখন জপ ধ্যান করো। কিছুক্ষণ পর আমি যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন বৃত্তান্ত মা তার কাছে বলতে বললেন। শুনে নিজেকে দেখিয়ে মা বললেন, এই দেহ থাকতে কারো কাছে এসব কথা বলবে না। মায়ের কথা এত মিষ্টি যে এখনো সেই মধুর স্বর কানে লেগে রয়েছে। পরে যখন আবার মাকে দর্শন করতে জয়রামবাটি গিয়েছিলাম, সঙ্গে আমার স্ত্রী প্রভাবতী ছিলেন। জয়রামবাটিতে মাকে আমার স্ত্রীর দীক্ষার কথা বলতে মা বলেছিলেন, বাবা, ওকে আমি দীক্ষা দেব না, ওর গুরু শরৎ। কলকাতায় গিয়ে শরৎকে বলো। শরৎ মহারাজকে কলকাতায় গিয়ে বলেছিলেন। মহারাজ শুনে চুপ করেছিলেন। পরে অবশ্য শরৎ মহারাজ তাকে দীক্ষা দিয়েছিলেন।